If you like our video, subscribe our YouTube channel and tap the bell icon for the upcoming video. Hey বন্ধু, ঈদ মোবারক। তাড়াতাড়ি আরে কি শুনতাছ বেটা? তো শরীরে এই গ্রান আইলো কেমনে? কিয়ের গ্রান? কিয়ের গ্রান আমি চিনি না। তো শরীরে এই গ্রান আইলো কেমনে? কিসের গ্রান? আমার গার্লফ্রেন্ডের শরীরের গ্রান তোর গায়ে কেমনে? ও দোস্ত, মনেই তো নাই গা। ওই যে আমি রাস্তায় আইতে যেতেছিলাম, তোর গার্লফ্রেন্ড আছে না, আমার দইরা বাসায় লইয়া শ্যামাই খাওয়াইয়া কোলাকুলি কইরা তারপর আইলাম। তাই না? ঈদ তো বুঝছ না? আমি আগেই সন্দেহ করছিলাম ওরে ফোন দেই ধরে না, তোরে ফোন দেই ধরস না। আমি আগেই সন্দেহ করছিলাম তুই গুটি বাজ, তোর আমি ভাই ভাবছিলাম তুই গুটি বাজ, তুই জুনায়েদের থেকে বড় গুটি বাজ। তুই খালি দাঁড়া, আজকে কোনো বন্ধুত্ব নাই, তুই খালি দাঁড়া, তুই খালি দাঁড়া। হ্যাঁ ভাইজান, আমি আসতেছি। হ্যাঁ দোস্ত দোস্ত দোস্ত, আচ্ছা, আসসালামু আলাইকুম। ঈদের নামাজের নিয়ম কই? ঈদের নামাজের নিয়ম কো? দোস্ত তুই না হাফেজ? হ্যাঁ, হাফেজ মানে হাফেজই তো। ঈদের নামাজের নিয়মটা কো, 3:30 ঈদের নামাজ কেমনে কেমনে? তাড়াতাড়ি আমি দেখাইতেছি। তাড়াতাড়ি কর। কেমনে তাড়াতাড়ি ঈদের নামাজের নিয়ম। আজকে কি করব ইমাম সাহেব? হ্যাঁ। আল্লাহু আকবার কইবো। আল্লাহু আকবার করে হাত বান্ধু। এই বড় আচ্ছার মুখে, আচ্ছা দিবি। এই বড় আচ্ছার মুখে, ওই আচ্ছার মুখে আমি যা তিনবার আচ্ছা দিব, আর দম কখন? শিখতে আইছত না? শুন, ফার্স্ট আল্লাহু আকবার কইবো, তিনবার হাত ছাড়বি, ছাড়ার পর তিনবারই চারবারের বেলায় হাত ধরবি। এটা কেমন নিয়ম রে ভাই? এটা ঈদের নামাজ। আচ্ছা কর, তারপর কি হইছে? তারপরে দ্বিতীয় রাকাতে রুকু দেওয়ার আগে তিনবার তাকবীর দিব। রুকু দেওয়ার আগে তাকবীর কেমনে আমি বুঝলাম না। তাকবীর মানে আছাড়া দিমু? হ্যাঁ, এত আছাড়া দিলে নামাজই শেষ, নামাজই তো শেষ, আচ্ছেরে দিলে। আছাড়া দিলে নামাজ শেষ তো। এই বেটা বোঝালো, এটা ঈদের নামাজ রে ভাই। নামাজ পড়লে দেখে মজা হইতাছে, নামাজ পড়লে দেখে মজা হইতাছে বেটা। তোর নামাজ পড়তে শালার বুদারা দেখ, শালার বুদারা আরে বাজারে যাবে না, আল্লাহর কাছে বিচার রইলো। আরে বুঝছো এলাকাটা জানি কেমন হয়ে গেছে, আমি পাই না কাউরে, পোলাপাইন টোলাপাইন পাই না। এই এদিকে কি ভাই? বড় ভাই যে দাঁড়ায় আছে, যাওয়ার সময় সালামটা দিছোস? সালাম দে। আসসালামু আলাইকুম ভাই। ভালো মতো। আসসালামু এই আলাইকুম। বেটা, এমনি সালাম দে, আর সুন্দর করে সালাম দে। আসসালামু আলাইকুম। ঠিক আছে ঠিক আছে, আচ্ছা যা, সবসময় সালাম দিবি, একদম সবসময় যখন দেখবি। ওকে ঠিক আছে ভাই। যা যা, সালাম টালাম করে দিলাম, বুঝছিস না এলাকার পোলাপাইন। আমি কি ঘরে চুরি করে বয়ে থাকবি ঈদের দিন, না কোনো জায়গায় ঘুরতে যাবি? টাকাই তো নাই রে বেটা, কই যামু? 60 টাকা আসতে সালামি ঢালামি তো পাই নাই, পকেটে 60 টাকা ছিল, চল যমুনায় যাই। যমুনা যাই 30-60 টাকা দিয়ে যমুনায় যাই, সেলফি টেলফি তুলি, মানুষ মনে করো ব্যাপক ঘোরাফেরা করছে। সালামি পাইনি, কি কমু? ছোট ভাইরা আবার সালামি চাই মাঝে মাঝে, লজ্জায় পড়ে যায়, কি কমু? আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। ভালো আছো ছোট ভাই? ঈদ মোবারক। আসসালামু আলাইকুম। হ্যাঁ ঈদ মোবারক, ভালো আছো না? দেখা করো। আরে ভাই সালাম দিলাম, সালামি দিবেন না? সালামি তো সাগর, সালামি তো দেওয়া লাগে, ছোট ভাই না মানিবে। আমিও তো মানিবে বাসায় ভাই, বাসায় মানিবে টানতে ভুলে গেছি। বেডরুমে তুমি এক কাজ করো, তুমি ঈদের 7 দিন পর দেখা করো, ঈদ তো 7 দিন থাকে, এরপরে তুমি দেখা করো, সালামিটা লয়ে যাও। তুমি ছোট ভাই, সালামি পেবা, সমস্যা নেই, দিমু। কি যে কোন আপনি এলাকার বড় ভাই, ঈদের দিন আজকে সালামি দিবেন না? ছোট ভাই হিসেবে এইটুক পাই না আপনার কাছ থেকে? হ্যাঁ পাবা তো পাবা, মানিবে ট্রাই কাস্টন, কি করব বুঝো নাই, মানে আর কি হয়েছে থাক, শুনছি আপনাকে অনেক কথা। তখন আমি যা সালামি পাইছি, তখন সালাম ছাড়া আপনাকে সালামি দিয়েছে, তখন ঘুরবেন ফিরবেন তো চকলেটও খাইবেন। এমনে দিল দেয় নাই তো আশেপাশে কেউ, পকেট রাখ পকেট রাখ, ঘোরা যাবো ঘোরা যাবো। এরকম ছোট ভাই থাকলে বেটা মালদার হয়ে যেতাম 2 দিনে। এ বন্ধু, ঈদ দাঁড়াস না, এই চাপা পড়স, বিষয়টা তো আমি বুঝি না, তুই তো বুঝতে হইব। দেখতাছস পাঞ্জাবিটা খেয়াল করছস, 6000 টাকা দিয়ে আরং থেকে কিনছি বেটা। যখন কোলাগুলি করবি তো কিছু ফর্মালিটি তো আছে, ঈদের দিন তো কি হইছে, জাপায় পড়বি লিগা। যখন কোলাগুলি করবি তখন বুকের লগে বুকটা কম চাপ দিবি, অন্যদিন বেশি চাপ দিবি, সমস্যা নাই। নতুন পাঞ্জাবি পড়ছি, কম চাপ দিবি, 2 ঘন্টা ধরে পাঞ্জাবিটা ইস্তারি করছি, বুঝছস? আর যখন কোলাগুলি করবি তখন তো খোমার দিকে তাকায় থাকবি, পায়ের দিকে তো নজর নাই। কিন্তু দেখছস পায়ে অ্যাপেক্সের জুতা যে পড়ছি 4000 টাকা দামি, দেখছস জুতাটা দেখছস? হ্যাঁ দেখছস তুই? আচ্ছা যাই হোক, ওইটি বাদ দে, বন্ধু বান্ধব, কিন্তু কিছু ফর্মালিটি আছে ঈদের দিন, বুঝছস নাই? কোলাকুলি আয় আয়, কোলাকুলি আয়। তোর গায়ের থেকে আছে না গন্ধ কইতে আছে, তোর লগে বেটা কোলাকুলি করুম না, যা ভাগ। আরে বেটা যা। কি নামে যাবি না? হ্যাঁ চল চল চল, তাড়াতাড়ি যাও। পুরান জুতো পরে তুই কই যাস? তো পুরন জুতো পরে তো যাবো। মসজিদে পুরান জুতো পরে যাবি ঈদের দিন? জিতে বেড়ে যাই চোর,
চুরি করে লয়ে যাবে জুতা চোরের বয় তুই পুরান জুতা পরে যাবি ঈদের তোরে দিন একটা বুদ্ধি দেই তুই এই জুতাটি চেঞ্জ কইরা পুরান জুতাটি পরে আয় হ্যাঁ পুরান জুতা পরে আমি ঈদের দিন ঘুরি বিড়ি এরপর মায়ের আমার দেখা মজা লোক মানুষ দেখা আমার মজা লোক জুতা যখন চুরি হইব তখন বুঝবা ঠিক তোর আছে? লগে বেটা জামুই না নামাজ পড়তে তোর লাগে রেপুটেশন খারাপ হইব আমার আচ্ছা যা তুই তোর মতো যা আমি আমার মতো আচ্ছা, যাবে যা, যা। পুরান জুতা পরে হ্যাঁ নামাজ পড়তে কিরে তোর চোখ লাল কে ঈদ না আজকে গাঞ্জা খাইছি খুশিতে আসুস কে তোর জুতা জুতা বাসায় রেখে আইছি খালি পায়ে হাঁটতে ভালো লাগতেছে আজকে তুই মাত্র মসজিদ থেকে বেরিয়েছ আমি দেখছি আরে জুতা বাসায় রেখে আইছি রে ভাই খালি পায়ে হাঁটলে ভালো লাগে কইছি না চোরে লইব চোরে লইছে আমার 4000 টাকা দামি জুতা আপ পেকছে এখন আমি কি পরা করুম ঈদের দিন দোস্ত যতই হোক আমি তোর বন্ধু টেনশন করিস না তুই আমার পুরান জুতাটি পরে ঈদ কর হ্যাঁ মজা লও আমার পুরান জুতাটি পরে ঈদ কর সালামটা ফিরাইতে দে এই জুতাটা চুরি হয়ে গেছে গা পরে যদি আমি আজকে পাই দোস্ত 30টা দিন রোজা রাখার পরে আজকে ঈদটা কি শান্তি লাগতেছে আল্লাহর না কি দোস্ত রহমত। আজকে দিনটা এই খুবই দোস্ত ভালো। ঈদ মোবারক আরে আরে ঈদ রাফিজ, মোবারক। কি অবস্থা? এই তো ভালো আম্মু আমারে পাঠাইলো কইলো বন্ধু বান্ধব নিয়ে আস শ্যামাই খাই একসাথে তো চল বাসায় চল শ্যামাই খাই দোস্ত একটা বড় খাম দোস্ত মাত্র বাসা থেকে খায় আসছি আরে চল না না। আম্মু কইছে তো পেট ভরা দোস্ত। আম্মু কইছে বুঝোছি না তো। দোস্ত বাদ দে ও ব্যাট বড় আচ্ছা ঠিক আছে তাহলে না যা সমস্যা নাই দোস্ত ওই অনেক কইছে আকুতি মিনতি করে কইছে না, যা না, পারে যাওয়া না। লাগবো না, থাক। আর হয়তো আন্টি আমাকে লাগে না, অনেক পেট- কষ্ট করে পেট বানাইছে বড় থাকলে আমি বুঝি না খাওয়া দোস্ত যায় না। চল না, একটু হইলো থাক। খামু দোস্ত চল না, আন্টি থাক। আমাকে লাগে অনেক কষ্ট করে থাক বানাইছে। চল ঘুরতে যাই না 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 ওই তোর পেটা কইলাম না যাওয়া লাগবো না শ্যামাই খাবো জীবনে শ্যামাই খাস নাই তুই তো মাত্র বললি তোর পেটা কইলেই যাওয়া লাগবো শ্যামাইয়ের কেজি জানোস চিনির কেজি জানোস কত জানি তো তুই আবার জিজ্ঞেস করলি কেন ওটা আব্বা গেছিল শ্যামাই কিনতে চিনি কিনতে দুধ কিনতে একদম মাথা ঘুরে পড়ে গেছে বাজারে যেতে আমি আইসি এরপর লয়া এরপর মাথায় পানি ঢালছি আইসে শ্যামাই খাইবো ঠান্ডা ভাই, ভাই। তোর পেটা ভাই, কইলেই যাওয়া লাগে না আর জীবনে কইলেই যাওয়া লাগে দোস্ত ভাই এ, আর জীবনে ভাই শ্যামাই শ্যামাই খাইবো খেতে চাম না ভাই বাসায় জীবনে শ্যামাই খাস হ্যাঁ নাই? ভাই 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 বাসায় দুনিয়া আল্লাহর শ্যামাই পালা, খেতে ভাই শ্যামাই মাপ চাই ভাই, খাইবো ভাই, মাপ ঈদের চাই দিন ভাই, শ্যামাই ঠান্ডা খাইবো ভাই, ভাই। হ্যাঁ? ভাই, শ্যামাই মাপ চাই খাইবো ভাই, ভাই। হ্যাঁ? কি হইলো আর মনে মাথা গেছে ভাই। দোস্ত 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 একটা হেল্প কর আমার দোস্ত ঈদের দিন না একটা হেল্প কর দোস্ত কি হইছে? তোর কাছে কোনো বাহুবলী ড্রেস আছে দোস্ত বাহুবলী ড্রেস কি তোর বাপে বানাইছে দোস্ত আমি কি করুম দোস্ত আমার গার্লফ্রেন্ড কইছে যে পাখি ড্রেস কিনছে তা আমি কইছি আমি ঈদে কি করছি বাহুবলী ড্রেস কিনছি আর আমি বাহুবলী ড্রেস কই পাম হয়তো আমরা দেখা করতে যেতে কইছে বাহুবলী ড্রেস পইরা বাহুবলী ড্রেস সারা ওয়ার্ল্ড খুঁজে পাবি তুই তুই দে না আমার টাইম না দেন আমি তো টাকা লাগলে দিমু যত টাকা লাগলে আমি দিমু বাপ মারাইছো না যাও এখন গিয়ে টাকা লাগলে দিমু তুই আবার আইনা দে মারালাও যাও এবার ঈদে বুঝছস মানে আমি পাঞ্জাবি লয়া খুবই টেনশনে ছিলাম পাঞ্জাবি কেমনে কিনুম না কিনুম বুঝতেছিলাম না পরে যমুনায় গেলাম যমুনায় তো তোরা কোনো সময় যাস নাই জানাস না তুই একলাই গেছো হ্যাঁ যমুনায় গিয়ে দেখলাম যে মানে পাঞ্জাবির অভাব নাই কিন্তু পাঞ্জাবি সব দামের পাঞ্জাবি 10 থেকে 12 হাজারের নিচে কোনো পাঞ্জাবি নেই পরে অনেক দেখে রেখে এই পাঞ্জাবিটা পছন্দ হলো বেশ 10,000 টাকা দাম পরে চিন্তা করলাম ঈদের জিনিস দামে দিয়ে একটা পাঞ্জাবি কিনি সমস্যা কি পরে 10,000 টাকা দিয়ে এই পাঞ্জাবিটা কিনলাম বুঝছস তোর পাঞ্জাবিটা কত 1500 টাকা না না ভালো হয়েছে পাঞ্জাবিটা ভালো আছে ভাইয়া পাঞ্জাবিটা না চিরা চিরা লাগতাছে কই কি চিনা চিনা এটা হচ্ছে তোর- গার্মেন্টস আছে না একটা আরে যমুনার লারি লারি গার্মেন্টস আছে না একটা আছে একটা সাধারণ একটা গার্মেন্টস ওই গার্মেন্টস এই পাঞ্জাবিটা এই বেটা, কি কস না কস? পুরো এই পাঞ্জাবি আরে 500 না, করে মজা, ব্যস্ত আছে মজা লইতেছে, মজা 500 করে লইতেছে। ব্যস্ত এ আছে ভাইয়া বুঝতে যাবি না? ধরা খেয়ে গেছো ভাইয়া আরে মজা লইতাছে করবাজি করো আমার লগে পাঞ্জাবি একটা পরলেই হয় ঘুরতে দাদা যাবো দাদা বড় শিখায় ঘুরতে যাবো চল ঘুরতে যাবি পাঞ্জাবি একটা পরলেই হয় হইছে এখন কথা কই পাঞ্জাবি না একটা ঘুরে কথা কই কথা কই এই বন্ধু ঈদ মোবারক এই ঈদ মুবারক দোস্ত কি রে এটা না তোর পুরান পাঞ্জাবি হ্যাঁ রে দোস্ত তুই নতুন পাঞ্জাবি কিনোস নাই না কিনি নাই গা হ্যাঁ বেটা ঈদের সময় নতুন শার্ট প্যান্ট বা নতুন জামা কাপড় পরা হলো সুন্নাত নবীজির সুন্নাত বুঝছো আর ঈদের নামাজ পড়া কি ঈদের নামাজ পড়া ওয়াজিব তুমি কি ঈদের নামাজটা পড়ছো ভাইয়া না মানে ওই জামা কাপড় পরতে তোমার পরতে তো মসজিদের কোনা কাঞ্চিত তো দেখি নাই গা ইস্ত্রি করতে করতে টাইম গেছিল গা তো এই আর কি থাক জায়গা ভালো থাক সুন্নত কামা ওয়াজিব না থাক থাক যাই যাই থাক ভালো থাক থাক এবার ঈদে দোষ একটা টাকাও কেউ আমার সালামি দিল না আমার মা বাপ আত্মীয় স্বজন কেউ আমার একটা টাকা সালামি দিল ওরে না বাপ তুই দি সালামির আশা আছো সালামির আশা এটা আমি অনেক আগেই বাদ দিছি সালামির আশা বাদ সকালবেলা ঈদের দিন সকালবেলা আজকে একটু বাসায় বইছিলাম আত্মীয় স্বজন আইছে লগে কটা ভাই বোন আইছে আর কয় ভাই আসসালামু আলাইকুম ভাই আমার ঈদের সালামি দেন পকেটে নাই 1 টাকা আমি দিম ঈদের সালামি লজ্জায় লাস্টে না পাই রাইছে সাথে এত কলকে বই আছে আরে বেটা চুপ আমি কয় টাকা সালামি পেয়েছি জানো কয় টাকা সালামি? 11,000 টাকা 11,000 আর কে কে দিছে জানো কে কে কে? আমার ফুপি খালা বিদেশ থেকে আইছে এরা তো দিছে আবার
কাকা তো ডানমন্ডি থাকে জানোসই তো কাকাও দিছে টাকা বেটা জানো এত টাকা বেটা 11,000 টাকা সালামি পেয়ে লাইছে আচ্ছা ভালো কথা তুই 11,000 টাকা সালামি পেছিস না এক কাজ কর 11 টাকা দিয়ে আমরা একটা মালবুর অ্যাডভান্স খাওয়া আরে বেটা আজকে কি বাংতি ভাবি বেটা বুঝছিস তো ভাঙতি পাইবো না বুঝা গেছে তোমার আগের ঈদের কাহিনীর মতো আগের ঈদে কইছিল 8,000 টাকা পাইছে কইছিলাম যে একটা গোল্লিপ কিনা খাওয়ায় নাই শালা ফাফর বাজতো এক নাম্বার ফাপড় ভাই যাই রোজা রমজানটা শেষ হইছে আর ফাপড় মারা শুরু করছে আজকে নামাজও পাই না নামাজও তো পাই না হয়তো রোজা রমজান মাসও দেই না মসজিদে রোজু খানা আরে কোন এই বেটা ফাপড় পুরো অফ কর ঠিক আছে আমি ব্যাচের মধ্যে দোষ এক নাম্বার আমি বেটা সামনে কেটে বেটা ফাপড় মারো ভাই বুঝছি যা বুঝার বুঝা হয়ে গেছে ভাই ফাপড় তুমি যে কত বড় ফাপড় বাস জানা হয়ে গেছে ভাই বাদ দাও আজের আলাপ বাদ দাও এই বন্ধু কি অবস্থা দিনকাল কেমন যে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মুবারক এটা আমার কলেজ ফ্রেন্ড আর এটা হচ্ছে আমার এলাকার ফ্রেন্ড পরিচিত হও ঈদ মোবারক কোলাকুলি করো আরে ভাই এটা কোন রিয়া কোলাকুলি আরে আমার বন্ধুর অনেক মায়া বুঝছো ওরা ছাড়তে চায় না অনেক মায়া আরে আরে ভাই ওই